السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ينفع ذا الجد منه الجد، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله خير من صلى لله وسجد. اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وصحبه ومن لله تعبد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং নেক আমল করে সৎকর্ম করে আল্লাহ তাআলা তাদেরকে এই মর্মে ওয়াদা করছেন যে তিনি নিশ্চিতভাবে তাদেরকে জমিনের প্রতিনিধিত্ব প্রদান করবেন, তাদেরকে খিলাফত দান করবেন, যেমন তিনি খিলাফত দান করেছিলেন তাদের পূর্ববর্তীদেরকে, এবং তিনি অবশ্যই তাদের জন্য শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত করবেন তাদের দ্বীনকে, যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন, এবং তিনি তাদের ভয় ভীতি শান্তি নিরাপত্তায় পরিবর্তিত করে দিবেন। তারা আমারও ইবাদত করবে, আমার সাথে অন্য কোনো কিছুকে শরীক করবে না। আর এরপর যারা কুফরি করবে তারাই ফাসিক, তারাই বিদ্রোহী, তারাই অন্যায়কারী ও সত্যত্যাগী। আন-নাজমার এই মসজিদে আয়োজিত আজকের এই দারসুল কোরআনে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুন নূর থেকে 55 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতের আলোকে যে বিষয় আমরা আলোচনা করব সেটি হচ্ছে ঈমান ও নেক আমল করলে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে ঈমানদারদের সাথে কী ওয়াদা করেছেন, বিশেষ করে দুনিয়ায় কী ওয়াদা করেছেন। ঈমানদারদেরকে যে আল্লাহ তাআলা নুসরত, সাহায্য করবেন, বিজয় দান করবেন, নিরাপত্তা দান করবেন, শান্তি দান করবেন, এ বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন আগের আয়াতগুলোতে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য সম্পর্কে। একজন ঈমানদারের আনুগত্য করতে হবে, ইতাআত করতে হবে তার রবের আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যারা আনুগত্যশীল, যারা ইতাআত করবে আল্লাহর আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাদের পুরস্কার কি? এই আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার একটি পুরস্কার উল্লেখ করেছেন। ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে ও নেক আমল করে আল্লাহ তাআলা তাদের সাথে ওয়াদা করছেন। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলছেন যে এটি আল্লাহর ওয়াদা। ওয়া'দাল্লাহ, আল্লাহ ওয়াদা করছেন। মূলত এই সূচনার মাধ্যমে আল্লাহ তাআলা এই ভঙ্গিতে শুরু করেছেন যে এই ওয়াদাটি আল্লাহর। এটি ঈমানদারদেরকে একটি সুখবর দেওয়ার জন্য, খুশখবরি দেওয়ার জন্য যে এই ওয়াদাটি আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ, ওয়াদাটি হচ্ছে কার? আল্লাহ তাআলার। এটি ঈমানদারের অন্তরে একটি সান্ত্বনা এবং দৃঢ়তা পয়দা হবে যে এই ওয়াদাটি যেহেতু আমার আল্লাহর পক্ষ থেকে, অতএব এই ওয়াদা খেলাফি হবে না। এটি কোনো মানুষের ওয়াদা নয় যে ওয়াদা হওয়ার পর ওয়াদাটি আবার বাস্তবায়ন হবে কিনা, পুরা হবে কিনা। কারণ আল্লাহ তাআলা তার ওয়াদা সম্পর্কে বলেন, ওয়া'দাল্লাহি লা ইউখলিফুল্লাহু ওয়া'দাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়া'লামুন। এটি আল্লাহর ওয়াদা, আর আল্লাহ তাআলা কখনো তার ওয়াদা খেলাফ করেন না। অধিকাংশ মানুষ বুঝে না, জানে না আল্লাহ তাআলা তার প্রত্যেক ওয়াদা পুরা করেন। তো এখানে আল্লাহ তাআলা ঈমানদারদের সাথে ওয়াদা করছেন, যারা ঈমান আনবে ও নেক আমল করবে দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে কি দান করবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আখিরাতে কি দান করবেন। যারা এই জীবনে দুনিয়াতে ঈমান আনবে, অনেক আমল করবে, আখিরাতে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদায় ইরশাদ করেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম।
যারা ঈমান আনবে ও নেক আমল করবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে উত্তম পুরস্কার দান করবেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। এটি হচ্ছে আখিরাতে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দিবেন, উত্তম পুরস্কার জান্নাত দান করবেন। দুনিয়াতে কি দিবেন? যারা ঈমান আনবে, ঈমানের উপর অটল থাকবে এবং সারা জীবন নেক আমল করবে, দুনিয়াতে তাদেরকে এই আয়াতে আল্লাহ তাআলা তিনটি পুরস্কার, তিনটি ওয়াদা আল্লাহ তাআলা তাদের সাথে করছেন। কয়টা ওয়াদা? তিনটি পুরস্কার। প্রথম হচ্ছে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এই পৃথিবীতে, এই দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে তার খলিফা বানাবেন, খেলাফতের দায়িত্ব দিবেন, তাদের হাতে আল্লাহ তাআলা শাসন ক্ষমতা দান করবেন। দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলা ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আল্লাহ তাআলার যে মনোনীত দিন ইসলাম রয়েছে, এই ইসলামকে আল্লাহ তাআলা তাদের চোখের সামনে প্রবল করবেন, ইসলামটাকে আল্লাহ তাআলা শক্তিশালী করবেন, ইসলামকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করবেন। যে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর এই প্রিয় বান্দারা জান দিচ্ছে, মাল দিচ্ছে, তাদের জীবদ্দশায় তারা দেখে যাবে যে ইসলামটা কীভাবে জিন্দা হয়েছে, ইসলামের বাণী কীরকম উঁচু হয়েছে, ইসলাম কীরকম কায়েম হয়েছে। আর তৃতীয় পুরস্কার হচ্ছে ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা এমন শক্তি দিবেন যার ফলে কোনো শত্রুর কোনো ভয় তাদের অন্তরে থাকবে না, বরং নিরাপত্তাহীনতার পর তাদেরকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিবেন, ভয়ভীতির পর আল্লাহ তাআলা তাদেরকে শান্তি দিবেন, শান্তিতে যাতায়াত করা, নিরাপত্তার সাথে বিচরণ করা, এই নিয়ামতকে আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। এই তিনটি দুনিয়াউই পুরস্কার, নিয়ামত, জায়েজা আল্লাহ তাআলা দিবেন ঈমানদারদেরকে, নেককারদেরকে আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন। প্রথমটি হচ্ছে وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم, প্রথম পুরস্কার হচ্ছে যারা ঈমান আনবে, অনেক আমল করবে, যে আল্লাহ তাআলা তাদেরকে এই জমিনে খিলাফতের দায়িত্ব দিবেন, যেরকম আগের লোকদেরকে আল্লাহ তাআলা এই জমিনের খিলাফতের দায়িত্ব দিয়েছিলেন। তাফসির জালালাইনে এসেছে আই বাদালান মিনাল কুফার, অর্থাৎ এই পৃথিবীতে কাফিররা এক সময় তাদের রাজত্ব ছিল, তাদের ক্ষমতা ছিল, তাদের শক্তি ছিল, তাদের দাপট ছিল। আল্লাহ তাআলা কাফিরদেরকে সরিয়ে ইসলামের বিজয় দান করবেন, ঈমানদারদের খেলাফত তাদের হাতে আল্লাহ তাআলা দিবেন, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবেন। তবরানীতে এসেছে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়ালা ইয়াজালুল ইসলামু ইয়াজিদ ওয়া ইয়ানকুসু শিরকু ওয়া আহলুহু, ইসলাম আগমন করার পর থেকে ইসলাম দিন দিন বাড়ছে, আর শিরিক এবং শিরকের আহাল মুশরিক যারা আছে তারা দিন দিন কমছে। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের এই দাওয়াত, ইসলামের এই মেহনত অযথা যাবে না, নষ্ট হবে না, বরং দিন দিন এই ইসলাম একদিন তার বিজয় প্রান্তে পৌঁছবে। এই আয়াতের, আলোচ্য আয়াতের একটি শান নুজুল রয়েছে, সাবাবুন নুজুল, যে কারণে এই আয়াতটি নাজিল হয়েছে। তাফসির বাগাবী সহ বেশ কয়েকটি তাফসির গ্রন্থে এই কারণটি, এই ঘটনা উল্লেখ করা হয়েছে যে মাকাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা বা'দাল ওয়াহয়ি 10 সিনিনা মা আসহাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় ইসলামের দাওয়াত যখন তিনি দেয়া শুরু করলেন, এরপরে 10 বছরের অধিক, প্রায় 13 বছর তিনি মক্কাতুল মুকাররমায় ছিলেন। তারপর বলা হলো আপনারা মদিনায় যান। সাহাবীরা অনেক স্বপ্ন নিয়ে মদিনায় গেলেন যে এবার আমরা একটু শান্তিতে বসবাস করব। কিন্তু সেই মদিনায় যাওয়ার পর দেখা গেল আবার শুরু হলো বদর, উহুদ, খান্দাক, একের পর এক, সব সময় একটা পেরেশানিতে তাদের থাকতে হলো। ও উমিরু বিসসবরি আলা আযাল কুফার, আবার মক্কায় যেরকম সবরের তালকিন দেয়া হতো, ধৈর্যের সবক দেয়া হতো, মদিনায় যাওয়ার পর আবার বারবার বলা হচ্ছে সবর করুন, সবর করুন। ওয়াকানু ইউসবিহুনা ওয়া ইউমসুনা খাইফিন, সকাল সন্ধ্যা মুসলমানেরা সবসময় একটা ভয়ের মধ্যে থাকতেন, কোন সময় কাফিররা এসে আবার আক্রমণ করে বসে। ওয়া উমিরু বিল কিতালি ওয়া হুম আলা খাউফিহিম লা ইউফারিকু আহাদুম মিনহুম সিলাহা, সবসময় সাথে অস্ত্র রাখতে হতো, কোন সময় কাফিররা চলে আসে, একটি আতঙ্কে তারা থাকতেন। এক সময় একজন ইমানদার বলেই ফেললেন মা ইয়াতি আলাইনা ইয়াউমুন না'মানু ফীহি ওয়া নাদাউস সিলাহ, এমনকি একদিন আমাদের ভাগ্যে আসবে না, এমন একটি সুদিনকে আমরা দেখতে পাবো না, এমন একটি সুন্দর দিনের সূর্যকে আমরা দেখতে পাবো না যেদিন আমরা আর এরকম পেরেশানি করতে হবে না, আমরা যে মিশন নিয়ে নেমেছি আমাদের বিজয় আসবে,
বিজয়ের সূর্য আমরা দেখতে পাবো, শান্তি আসবে, নিরাপত্তা আসবে। আমরা যে ইসলাম প্রতিষ্ঠার জন্য মেহনত করেছি, ইসলাম আমাদের চোখের সামনে প্রতিষ্ঠিত হবে, এরকম কি একটা দিন আসবে না? না সারা জীবন শুধু সবরই করে যাব, মারি খেয়ে যাব? এই কথার প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, মেহনত করো, ধৈর্য ধারণ করো, কোরবানি ত্যাগ করো। আমি আল্লাহ ওয়াদা করছি, ঈমান এবং নেক আমল যদি তোমরা চালিয়ে যাও, একদিন তোমাদের সুদিন বিজয় আসবে। সুবহানাল্লাহ। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। প্রথম ওয়াদা, যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই জমিনে খেলাফতের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে এই ইমানদার বান্দারা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবে, কায়েম করবে। এই দায়িত্বটি আল্লাহ তাআলা তাদের হাতে দিবেন। এবং পৃথিবীবাসী সাক্ষী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর খেলাফত মুসলমানদের হাতে ছিল। যুগ যুগ ধরে, বছরের পর বছর মুসলমানেরা খেলাফতের দায়িত্ব আল্লাহ তাআলা তাদের হাতে দিয়েছিলেন। এটি আল্লাহর ওয়াদা। কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা এভাবে করেছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দির যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ তাআলা বলেন, উপদেশের পর এই কোরআনের মধ্যে, কিতাবের মধ্যে আমি লিখে দিয়েছি, এটি আমার লিখিত সিদ্ধান্ত যে এই জমিনে আমার নেককার বান্দারাই এই জমিনের ওয়ারিস হবে, এই জমিনের উত্তরসূরি, এই জমিনের মালিক আমার নেককার বান্দারা হবে। এটি আমি আল্লাহ তাআলা লিখে দিয়েছি, এটি আল্লাহ তাআলা রেজিস্ট্রেশন করে দিয়েছেন, লিখিত আল্লাহ তাআলা ভাবে দিয়েছেন যে এই জমিনের মূল মালিক হচ্ছে ইমানদারেরা। কাফির মুশরিকরা দখল করে, তারা তাদের আইন, তারা তাদের চিন্তা এবং মন মস্তিষ্ক পোষিত বিভিন্ন আদর্শ তারা বাস্তবায়ন করতে চায়। যখন ইমানদারেরা জাগ্রত হবে, মেহনত করবে, আল্লাহ তাআলা বলেন তখন তোমাদের হকটি আমি তোমাদের হাতে ফিরিয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিমে এসেছে, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ। আল্লাহ তাআলা আমি নবীর চোখের সামনে গোটা জমিনটাকে সংকুচিত করে দিয়েছেন, ছোট করে দিয়েছেন। বর্তমান মোবাইলে বা এই প্রযুক্তির কারণে আপনারা জানেন, জুম ইন করা, জুম আউট করা, একটা ছবিকে যদি আপনি ভালো করে দেখতে চান, এটাকে ছোট করলে পুরোটা দেখা যায়। আবার ভালো করে দেখতে হলে আপনি এটাকে একটু বড় করেন। তো পুরা জমিনটাকে, পুরা এই বিশ্বটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের সামনে আল্লাহ তাআলা ছোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাকে কোন একটা দেশ দেখতে হলে ওই দেশে ভ্রমণ করতে হয়, যেতে হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসা, পুরা জমিনটা তার চোখের সামনে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। যাওয়ালিয়াল আরদ, সংকুচিত করে দিয়েছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমি নবী এই জমিনের পূর্ব পশ্চিম পুরাটাই এক নজরে দেখেছি। এই জায়গায় বসে বসে তিনি পুরাটা এভাবে দেখেছেন। তিনি বলেন, ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা জুবিয়ালি মিনহা। আমার চোখের সামনে গোটা পৃথিবী আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, পূর্ব পশ্চিম পুরোটা আমি দেখেছি। অবশ্যই আমার উম্মতের রাজত্ব, আমার উম্মতের ক্ষমতা সেখান পর্যন্ত পৌঁছবে যেখান পর্যন্ত আল্লাহ তাআলা আমার চোখের সামনে পৃথিবীটাকে সংকুচিত করে দিয়েছেন। যতটি এলাকা আমি দেখেছি, যতটি দেশ আমি দেখেছি, এত দূর পর্যন্ত আমার এই দ্বীনের আওয়াজ, ধ্বনি, আলো পৌঁছে যাবে। আল্লাহ তাআলা বলেন, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমাদের আগের এই পৃথিবীতে আগে যারা ছিল, এই ইমানদারদের আগে যারা পৃথিবীতে ছিল, তারা যেভাবে মেহনত করার কারণে তাদেরকে যেরকম আমি এই পৃথিবীতে আমার খেলাফতের দায়িত্ব দিয়েছিলাম, তাদেরকে আমি প্রতিষ্ঠিত করেছিলাম, তোমরাও যদি মেহনত করে আমি তোমাদেরকেও খেলাফতের দায়িত্ব দিব। ওয়াদাটি আগের লোকদের সাথে আল্লাহ তাআলা করেছিলেন। আগের লোকেরা অর্থাৎ বানু ইসরাঈল এবং আগের অন্যান্য যারা জাতি ছিল, তারা যেরকম মেহনত করার কারণে তাদেরকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন, আমাদের সাথে আল্লাহ তাআলা একই ওয়াদা করেছেন, আমরাও মেহনত করলে আল্লাহ তাআলা আমাদেরকেও প্রতিষ্ঠিত করবেন। আগের লোকদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন। যেমন আল্লাহ তাআলা বলেন, মূসা আলাইহিস সালাম তিনি তার কওমকে বললেন, قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر كيف تعملون। বানু ইসরাঈল এক সময় নিরাশ হয়ে গেল, এক সময় তারা হতাশ হয়ে গেল। আর কতকাল আমরা এরকম মার খাবো? তারা বলল, হে মূসা, তুমি আসার আগেও আমরা নিপীড়িত ছিলাম, তুমি আসার পরে এখন আমরা নির্যাতিত। আর কতকাল আমরা এরকম আমাদের সবর করতে হবে? মূসা আলাইহিস সালাম তার কওম বানু ইসরাঈলকে বলছেন, হে আমার কওম, সবর করো, অতি সন্নিকটে একটি সময় আসছে, তোমাদের এই শত্রু ফিরআউনকে আল্লাহ তাআলা তোমাদের চোখের সামনে ধ্বংস করবেন। ফিরআউন আজ যে দেশের উপর রাজত্ব করছে, সেই দেশের খেলাফত, সেই দেশের ক্ষমতা আল্লাহ তাআলা তোমাদেরকে দিবেন। ফিরআউন এতকাল কি করেছে, আল্লাহ তাআলা তাকে পরীক্ষা তার কাছ থেকে নিয়েছেন। তারপর তোমাদের হাতে দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা তখন দেখবেন তোমরা আবার কি করো।
আগের লোক বানু ইসরাঈলের সাথে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যখন এই ওয়াদা করলেন, সবর করো, তোমাদের হাতে ক্ষমতা আসবে, কোরআন বলছে আল্লাহ তাআলা সেই ওয়াদা পূরণ করেছেন। এক সময় আসলে ফিরআউন ধ্বংস হলো এবং গোটা মিশরের রাজত্ব ক্ষমতা আল্লাহ তাআলা সেই মজলুম, নিপীড়িত, নির্যাতিত বানু ইসরাঈলের হাতে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها। আল্লাহ তাআলা বলেন, এতদিন যাবৎ মিশরে যারা নিপীড়িত ছিল, মিশর দেশে যারা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত ছিল, আমি এখন তাদের হাতে এই মিশরের রাজত্ব দিয়ে দিলাম। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বানি ইসরাঈল বিমা সাবারু। বানু ইসরাঈল এতদিন সবর করেছে, এজন্য বানু ইসরাঈলের সাথে আল্লাহ তাআলা যে ওয়াদা করেছিলেন, আল্লাহ তাআলা সেই ওয়াদা পূরণ করলেন। ওয়াদাম্মারনা মা কানা ইয়াসনাউ ফিরআউন ওয়া কওমুহু ওয়া মা কানু ইয়ারিশুন। আর ফিরআউন এতদিন যাবৎ যে সকল বাগান, বাগিচা, নহর, নদী, প্রাসাদ ইত্যাদি নিয়ে অহংকারী করত, আল্লাহ তাআলা বলেন বানু ইসরাঈলের চোখের সামনে সব কিছুকে আমি ধ্বংস করে দিলাম। ফিরআউনকে ধ্বংস করে দিয়ে বানু ইসরাঈলকে আল্লাহ তাআলা সেখানে প্রতিষ্ঠিত করলেন। সেই কাহিনী আমাদেরকে শুনিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন, আমরাও যদি এভাবে সবর করি তাহলে আমাদের এভাবে সুদিন আসবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা সবর করেছিলেন, সারা জীবন নিপীড়িত ছিলেন তা নয়। বদর হলো, উহুদ হলো, খান্দাক হলো, খান্দাকের পর আর কোনো মক্কার কাফির এসে আক্রমণ করতে পারলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খান্দাক যুদ্ধের পর মুসলমানদেরকে শোনালেন, আল-আন নাগজুহুম ওয়া লা ইয়াগজুনানা, এখন থেকে আর মক্কার কাফিররা কখনো মদিনা আক্রমণ করতে পারবে না, এখন থেকে আমরা যাব, তারা আর আসতে পারবে না। সুবহানাল্লাহ। আর কাফির মুশরিকদের দেশ, ঘর বাড়ি ইত্যাদি সব কিছু আল্লাহ তাআলা মুসলমানদের হাতে দিয়ে দিলেন। মুসলমানরা এর ওয়ারিস হলো। সেদিন মুসলমানদের হাতে ধীরে ধীরে আসা শুরু হলো। وأورثكم أرضهم وديارهم وأموالهم وأرضا لم تطئوها وكان الله على كل شيء قديرا। وأورثكم আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়ারিস বানিয়েছেন। ওয়াদ আল্লাহ, আল্লাহ ওয়াদা করলেন, আল্লাহ ওয়াদা পূরণ করেছেন। ওয়াওরাসাকুম আল্লাহ তাআলা তোমাদেরকে এখন ওয়ারিস বানিয়েছেন সেই কাফিরদের, আরদাহুম তাদের দেশকে, ওয়া দিয়ারহুম তাদের ঘর বাড়িকে, ওয়াওরাসাকুম আরদাহুম ওয়া দিয়ারহুম ওয়া আমওয়ালাহুম তাদের মাল ধন সম্পদকে, ওয়া আরদাল্লাম তাতাউহা আর অনেক দেশ যেগুলোর স্বপ্ন তোমরা দেখো নাই, তোমরা দেখেছো শুধু মক্কার, তোমরা দেখেছো মক্কার আশপাশ দেশগুলোর, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের এই দ্বীনটাকে, ইসলামটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমে এসেছে সেই দূর দেশগুলো কি? قال رسول الله صلى الله عليه وسلم تغزون جزيرة العرب فيفتحها الله। তোমরা এই আরব উপদ্বীপে জিহাদ করবে, আল্লাহ তাআলা সেটার তোমাদের চোখের সামনে ফাতাহ করে দিবেন, বিজয় করে দিবেন। ثم فارس فيفتحها الله। তারপর পারস্যে তোমরা যাবে, সেটাও আল্লাহ তাআলা ফাতাহ করে দিবেন। ثم تغزون الروم فيفتحها الله। তারপর তোমরা রোম দেশে যাবে, সেটাও আল্লাহ তাআলা বিজয় করে দিবেন। ثم تغزون الدجال فيفتحه الله। তারপর দাজ্জালের বিরুদ্ধে তোমরা জিহাদ করবে, সেখানে আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দিবেন। ইমানদারেরা যখন ঈমান এনে নেক আমল করে মেহনত করবে, বিজয় তাদের জন্য সুনিশ্চিত। বুখারী মুসলিমে আবার এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আজ এতদিন যাবৎ যে পারস্যের কিসরা ছিল, রোমের যে কাইসার ছিল, হেরাকল ছিল, তাদের ক্ষমতা এখন শেষ। যখন আমার ইসলাম সেই দেশে যাবে তখন তাদের পতন হবে। ইদা হালাকা কিসরা ফালা কিসরা বাদা। বর্তমান পারস্যের যে কিসরা আছে এরপর আর কোনো কিসরা নেই। ওয়া ইদা হালাকা কাইসারু ফালা কাইসারা বাদা। বর্তমান রোমের যে কাইসার আছে এরপর আর কোনো কাইসার নেই। বাস্তবে সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস যখন বললেন, ওই জামানার কিসরার পর আর কোনো কিসরা, কাইসারের পর আর কোনো কাইসার, পারস্য এবং রোমে যে বাদশা ছিল এরপর আর কোনো বাদশা আসতে পারে নাই, তাদের গদি শেষ হয়ে গেল, ক্ষমতা শেষ হয়ে গেল। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতুনফাকান্না কুনুযুহুমা ফি সাবিলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কসম করে বলছি, এই পারস্য রোমের অঢেল যে ধন সম্পদ, স্বর্ণরৌপ্য তাদের আছে, এগুলো আল্লাহ তাআলা মুসলমানদের হাতে দিবেন। মুসলমানরা তাদের সম্পদগুলো আল্লাহর পথে ব্যয় করবে। সুবহানাল্লাহ। তারা এই সম্পদগুলো জমা করেছে, সঞ্চয় করেছে ইসলামের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা এগুলো তাদের ধন সম্পদগুলো মুসলমানদের হাতে দিয়ে দিবেন। মুসলমানরা এগুলো আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহর এই দ্বীনের আলোকে জ্বালাবার জন্য, গোটা পৃথিবীকে কোরআন দ্বারা আলোকিত করার জন্য এই সম্পদটি তারা ব্যয় করবে, এবং সেটাই হয়েছিল। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে এভাবে
তাইফাতুন মানসুরা, একটি বিজয়ী শক্তি থাকবে। যারা অন্যান্যরা যখন আপুসে যাবে, সমঝোতায় যাবে, দুর্বল হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে, তারা সবসময় সক্রিয় থাকবে। তারা সবসময় দ্বীনের মেহনত করার জন্য আপুসহীন থাকবে। তারা মেহনত করেই যাবে, তারা সংগ্রাম করবে, তারা তেয়া কোরবানি করেই যাবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা পর্যন্ত এই মেহনত একদল চালিয়ে যাবে। সহিহ মুসলিমের বিশুদ্ধ বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে এক দল কিয়ামত পর্যন্ত সত্যের উপর তারা অটল থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। পৃথিবীর সবাই যদি তাদেরকে একা ছেড়ে দেয়, তারা সত্যপথ থেকে বিচ্যুত হবে না, তারা আপোষহীন থাকবে, সত্যপথের উপর তারা অটল থাকবে আল্লাহর পক্ষ থেকে বিজয় আসা পর্যন্ত। সুবহানাল্লাহ। এবং এটা আমরা সচক্ষে দেখেছি, কত মানুষ দুর্বল হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়, পিছপা হয়ে যায়। দায়িত্ব, ভীষণ যে দায়িত্ব যে আল্লাহ তারা পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহর এই দিনকে বিজয় করার জন্য মেহনত করা, দুনিয়ার এই চাকচিক্য দেখে, সৌন্দর্য দেখে মোহে পড়ে, লোভে পড়ে, ভয়ে পড়ে অনেকে এই মিশন ছেড়ে দেয়। একদল অটল থাকে, একদল মেহনত করেই যাচ্ছে। আল্লাহ বলেন তাদের হাতে আল্লাহ তাআলা এই বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। ওয়াদাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, এই পৃথিবী, এই জমিনে, এই দেশে আল্লাহ তাআলা তাদের হাতে বিজয় দান করবেন। মুসনাদ আহমদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাশশির হাযিহিল উম্মাতা বিসসানাই ওয়ার রিফআতি ওয়াদ দীনি ওয়ান নাসরি ওয়াত তামকিনি ফিল আরদ। এই উম্মতের মধ্যে যারা ইসলামের, কোরআনের মেহনত করে তাদেরকে সুখবর দাও, এক সময় তাদের সুদিন আসবে, এক সময় তাদের উঁচু মর্যাদা হবে, এক সময় দেশসমূহে তাদের ক্ষমতা বিস্তার হবে, তারা প্রতিষ্ঠিত হবে, এক সময় তারা বিজয়ী শক্তি হবে। সুবহানাল্লাহ। তাহলে এটি হচ্ছে প্রথম পুরস্কার। আল্লাহ তাআলা বলেন ইমানদার এবং যারা নেক আমল করে, যে আল্লাহ তাআলা তাদেরকে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, তারা এক সময় ছিল দুর্বল শক্তি, আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ী শক্তি করবেন। দ্বিতীয় পুরস্কার হচ্ছে ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। ইমানদার নেককারদের সাথে আল্লাহ তাআলা দ্বিতীয় ওয়াদা হচ্ছে যে দিনকে প্রতিষ্ঠা করার জন্য তারা মেহনত করছে, যে দিনকে আল্লাহ তাআলা নিজের জন্য পছন্দ করেছেন, তাদের সেই দিনকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবেন, তাদের সেই দিনকে আল্লাহ তাআলা কায়েম করবেন। সেই দিনের নাম হচ্ছে ইসলাম। সেই দিনের নাম কি? এই পৃথিবীতে অনেকেই অনেক আদর্শ বাস্তবায়ন করার জন্য, চালু করার জন্য, কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য মেহনত করে, জান দিচ্ছে, মাল দিচ্ছে, সময় দিচ্ছে, শ্রম দিচ্ছে। অথচ এই আদর্শ বা এই চিন্তা, এই মতবাদ হচ্ছে মানব রচিত, মানুষের চিন্তা প্রসূত। এটি আল্লাহর দেয়া নয়। আল্লাহর পছন্দ যে দিন, তার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন বিধান দিন হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি কেউ নিজের জন্য গ্রহণ করে, সারা জীবন যদি ওই দিনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে চালু করার জন্য মেহনত করে, আল্লাহ বলেন তার সব চেষ্টা বৃথা, তার সব মেহনত নিষ্ফল, সে ক্ষতিগ্রস্ত, এর কোনো কাজে আসবে না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি কেউ গ্রহণ করে, কেউ চায়, কেউ স্বপ্ন দেখে যে ইসলাম ছাড়া ওই আদর্শটি প্রতিষ্ঠা হোক, আল্লাহ বলেন লা ইউকবালা মিনহু, এটা কখনো কবুল করা হবে না, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আল্লাহর মনোনীত যে দিন আল্লাহ তাআলা চান যে আমরা সেটা গ্রহণ করি, সেটার আলোকে আমরা জীবন যাপন করি। দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, যে দিনটা আল্লাহ আমাদের জন্য পছন্দ করেছেন, সেই দিনের নাম হচ্ছে ইসলাম। ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলামের এমন কোনো অংশ বাকি নেই চিন্তা করে আমাকে আপনাকে সেটা পুরা করতে হবে। আমরা এটা ফিকির করে কয়জন মিলে ইসলামের সেই অংশটাকে আমরা পুরা করব, এই ধরনের ইসলামের কোনো অংশকে আল্লাহ তাআলা বাকি রাখেন নাই, ঘাটতি রাখেন নাই, অপূরণ করে রাখেন নাই। আল্লাহ তাআলা বলেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, তোমাদের প্রতি আমার নিয়ামতকে আমি পুরা করে দিয়েছি, আর ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে, জীবন বিধান হিসাবে আমি পছন্দ করেছি। আল্লাহ তাআলা এই দিনটা আমাদেরকে দিয়েছেন, যেই দিনের নাম হচ্ছে ইসলাম। দেওয়ার পর এই দিনটা আল্লাহ তাআলা আমাদেরকে যেমন দিয়েছেন,
যুগে যুগে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এই দ্বীন ইসলাম দিয়েছেন। মূল হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরাত। এই ইসলামটা আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে দিয়েছেন। কেন দিয়েছেন? দিন নিয়ে এই নবী কি করবেন? কোরআনের মধ্যে সূরাতুশ শূরা 13 নম্বর আয়াতে বলছেন যে আমি প্রত্যেক নবীকে বলেছি এই নেন দ্বীন ইসলাম, এই দ্বীনটা আপনি প্রতিষ্ঠা করেন, এই দ্বীনের যে বিধানগুলো আছে এটা আপনি চালু করেন। কোরআনের মধ্যে সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীদের নাম নিয়ে বলেছেন, 5 জন নবীর নাম নিয়েছেন আর বলেছেন দ্বীনটা আমি কেন দিয়েছি। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসসায়না বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ তাআলা 5 জন নবীর নাম নিয়েছেন যাদেরকে হিম্মতওয়ালা নবী বলা হয়, উলুল আজম নবী বলা হয়। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন এই 5 জন নবী সহ সকল নবীদের প্রতি আমার ওহী ছিল, নির্দেশ ছিল, প্রত্যাদেশ ছিল আন আকিমুদ্দিন, এই দ্বীনটা প্রতিষ্ঠা করো। মূলত দ্বীন প্রতিষ্ঠা হওয়ার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। পৃথিবীতে যত বাতিল দ্বীন আছে ওই দ্বীনগুলোকে পরাজিত করে আমাদেরকে যে দ্বীন আল্লাহ দিয়েছেন ওই দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য, বুলন্দ করার জন্য, উঁচু করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য এই ইসলামটা আল্লাহ তাআলা দিয়েছেন। এটি ছিল ইসলাম দেওয়ার মূল উদ্দেশ্য। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফির মুশরিকদের যত অপছন্দ হোক না কেন আল্লাহ তাআলা দ্বীনে হক এবং হিদায়াত সহ রাসূলদেরকে পাঠিয়েছেন, আমাদের নবীকেও পাঠিয়েছেন যাতে করে এই দিনটা বিজয়ী হয়, যাতে করে এই দিনটা উঁচু হয়। আর সেটা আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন এই ওয়াদা আমি পুরা করব হে ইমানদারেরা, হে নেককারেরা, যদি তোমরা এই মেহনতটা চালিয়ে যাও। সুবহানাল্লাহ, এটা আল্লাহ ওয়াদা করছেন, বিভিন্ন আয়াতে করেছেন। যেমন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াজআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ তাআলা তার কালিমাকে উঁচু করেন আর কাফিরদের কালিমাকে, তাদের আদর্শকে, তাদের চিন্তাধারাকে আল্লাহ তাআলা নিচু করেন। এক এক যুগে কাফিরদের এক এক চিন্তা, এক এক আদর্শ, এক এক মতবাদ, কিন্তু ইসলাম একটাই। যুগে যুগে ইসলামই থাকবে, ইসলামী বিজয় হবে। ইসলামী চিরকাল এভাবে বিভিন্ন বাতিলপন্থীদের পক্ষ থেকে আঘাতপ্রাপ্ত হলেও ইসলাম সবসময় এরকম উঁচু হয়েই থাকবে। সুবহানাল্লাহ। দারাকুতনিতে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা। ইসলাম সবসময় উপরেই থাকে, ইসলামের উপরে কেউ আসতে পারে না। বিভিন্ন চিন্তা, বিভিন্ন আদর্শ, বিভিন্ন এক সময় ছিল সাহিত্য, এখন হচ্ছে বিজ্ঞান, ভবিষ্যতে অন্য কিছুর যুগ আসতে পারে। যখন যে কিছুর যুগ আসুক না কেন ইসলাম তার আপন শ্রেষ্ঠত্বের স্থানে সে টিকেই থাকে। তৃতীয় আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন ইমানদারদের সাথে এই আয়াতে, সেটি হচ্ছে ভয়ের পর আল্লাহ নিরাপত্তা দিবেন, অশান্তির পর আল্লাহ শান্তি দিবেন। এই যে মক্কার মধ্যে সবসময় একটা ভয়, আতঙ্ক, এই আতঙ্ক কেটে যাবে। এক সময় আতঙ্কহীন, নিরাপত্তাহীনতা কেটে যাবে। ইমানদারেরা নিরাপত্তার সাথে, শঙ্কাহীনভাবে, শান্তির সাথে তারা জীবন যাপন করবে। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা ইমানদারদের সাথে। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। খাউফিহিম, ভয়ের পর আল্লাহ বলেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম, এটা আল্লাহ তাআলা বদলাইয়া দিবেন, পরিবর্তন করে দিবেন। ভয়ের জায়গায় কি আমনা, শান্তি দিবেন। এক সময় গুমের ভয়, ক্রসফায়ারের ভয়, ফাঁসির ভয়, জেল জুলুমের ভয়, জরিমানার ভয়, জায়গা জমিন দখল হয়ে যাওয়ার ভয়, দোকানঘাট দখল হয়ে যাওয়ার ভয়, নানা ধরনের অপবাদের ভয়, নানা ধরনের ভয় আতঙ্কে ইমানদারেরা থাকতো। আল্লাহ বলেন এরপর আমি শান্তি দিব, নিরাপত্তা দিব। এবং সেটা হয়েছিল। মুসলমানরা একসময় মদিনায় গেলেন, গোটা আরব সহ পারস্য, রোম, আফ্রিকা, ইয়ামান মুসলমানদের হাতে, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত মুসলমানদের হাতে আল্লাহ তাআলা এই পৃথিবী দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলছেন স্মরণ করো এক সময় তোমরা সংখ্যায় অল্পে ছিলে, মক্কায় সংখ্যাটা অল্প ছিল, সবসময় তোমরা আতঙ্কে ছিলে, এখন তোমরা সংখ্যায় বেশি, আতঙ্ক কেটে গেছে। আল্লাহ স্মরণ করে দিচ্ছেন ওয়াযকুরু ইয আনতুম কালিলুম মুস্তাদআফুনা ফিল আরদি তাখাফুনা আন ইয়াতাখাত্তাফাকুমুন নাসু ফাআওয়াকুম
وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون স্মরণ করে এক সময় তোমরা সংখ্যায় অল্প ছিলে, মুস্তাদআফুনা ফিল আরদ, জমিনে তোমাদেরকে দুর্বল হিসাবে পরিগণিত করা হতো। তাখাফুনা আন ইয়াতাখাত্তাফুকুমুন নাস, সবসময় একটা ভয় আতঙ্ক ছিল কে কোন দিক থেকে তোমাদেরকে গুম করে ফেলে, ধরে নিয়ে যায়। ফাআওয়াকুম, আল্লাহ তোমাদেরকে আশ্রয় দিলেন। ও আইয়াদাকুম বিনাসরিহি, তার সাহায্যের মাধ্যমে তোমাদেরকে তিনি মদত করলেন। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, তোমাদেরকে তাইয়্যিব রিজক দিলেন। লাআল্লাকুম তাশকুরুন, যাতে শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। তাহলে এটি হচ্ছে আল্লাহর তৃতীয় আদা, যে আল্লাহ তাআলা যারা ঈমান আনবে, মেহনত চালিয়ে যাবে, এক সময় ভয়ের পর নিরাপত্তা, শঙ্কার পর আল্লাহ তাআলা শান্তি দান করবেন। সহিহ বুখারীতে এসেছে, হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু বলেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মক্কার কাফিরদের হাতে চরম নির্যাতন, কষ্টের শিকার হওয়ার পর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ করলাম। এমন সময় অভিযোগ করলাম যখন ওয়াহুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি যিল্লিল কাবা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদরকে বালিশ বানিয়ে ওটাতে ঠেস দিয়ে কাবা শরীফের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই চাদরকে বালিশ বানালেন, একটার উপরে আরেকটা দিয়ে এভাবে তিনি ভাঁজ করে এটাকে বালিশ বানিয়ে এটার উপর হেলান দিয়ে কাবা ঘরের ছায়ায় তিনি আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, মার খেতে খেতে তো আমরা একবার অতিষ্ঠ হয়ে গেলাম। আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর নিকট দোয়া করবেন না, সাহায্য চাইবেন না? কোন দিন আমরা এই ভয় আতঙ্ক থেকে একটু শান্তিতে থাকবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন, ফাকাল قد كان من قبلكم يؤخذ الرجل فيحفر له في الارض, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের আগে যারা ছিল তারাও এরকম যখন দিনের মেহনত করত, দিনের মেহনত করার অপরাধে তাদেরকে ধরে আনা হতো, তারপর তাদের জন্য গর্ত খনন করা হতো, তারপর পুরা একজন জিন্দা মানুষকে এই গর্তে রাখা হতো। ফায়ুজালু ফিহা, তারপর এই ইমানদার ব্যক্তিকে এই গর্তের মধ্যে রাখা হতো। ফায়ুজাউ বিল মিনশার, তারপর করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, করাতকে তার মাথার মাঝখানে রাখা হতো। ফায়ুজালু নিসফাইন, জিন্দা মানুষকে দ্বিখণ্ডিত করে দেয়া হতো। ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদি মা দুনা লাহমিহি ওয়া আযমিহি, লোহার চিরুনি দিয়ে তার শরীরের হাড় মাংস আছড়ে আলাদা করে ফেলা হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এই নির্মম অত্যাচার তাকে তার দিন থেকে বিচ্যুত করতে পারত না। এই ইমানদার ব্যক্তি দ্বিখণ্ডিত হতো, লোহার চিরুনি দিয়ে তার গোশত শরীর থেকে বের করে ফেলা হতো, টেনে হিচড়ে তার শরীর থেকে আলাদা করা হতো। তারপরেও সে তার দিন ছাড়তো না, দিন ত্যাগ করতো না। হে ইমানদার আমার সাহাবীরা শোনো, ওয়াল্লাহি লা ইউতিম্মান্না হাযাল আমর, অবশ্যই আল্লাহ তাআলা এই দিনকে এমনভাবে সুসম্পন্ন করবেন, এই দিনকে অবশ্যই আল্লাহ তাআলা একসময় বুলন্দ করবেন, জিন্দা করবেন। হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানআ ইলা হাদরামাউত, একদিন এমন আসবে একজন আরোহী মুসাফির ইয়ামানের সানআ থেকে হাদরামাউত পর্যন্ত একাই সফর করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ ওয়ায-যিবা আলা গানামি, তার অন্তরে কোনো ভয় থাকবে না, শুধু আল্লাহর ভয় এবং নিজ ছাগলের উপর নেকড়ের আক্রমণ, এই ভয় ছাড়া তার অন্তরে আর কোনো ভয় থাকবে না। এই সুদিন আসবে, ভয় কাটবে, নিরাপত্তা শান্তি অবশ্যই তোমরা পাবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড্ড তাড়াহুড়া করছো, তাড়াহুড়া করিও না। ইমানের বিষয়টা এত সহজ নয়। দাবি করলেই, একটা স্লোগান দিলেই, একটা লিখনে লিখলেই, একটা সঙ্গীত পরিবেশন করলেই, একটা বক্তব্য দিয়ে দিলেই ইসলাম জিন্দা হয়ে যাবে, বিষয়টা এত সহজ নয়। অনেক ত্যাগ তিতিক্ষা মেহনতের পর আগের যুগে ইসলাম জিন্দা হয়েছে। তবে আল্লাহর ওয়াদা এক সময় পূরণ হয়েছে। আল্লাহর ওয়াদা হচ্ছে ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, ভয়ের পর এক সময় নিরাপত্তার দিন আসবে, দিন এক সময় জিন্দা অবশ্যই হবে। বুখারী মুসলিম এসে হযরত আদি রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম, এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব অভাবে আছি। তারপর আরেক ব্যক্তি আসলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ঈমান এনেছি ঠিকই, কিন্তু শাকা ইলাইয়া কাতআস সাবিল, এখনও তো নিরাপত্তা নেই, এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করা যায় না। একদল চোর আছে, ডাকাত আছে, তারপর আপনার বিভিন্ন ধরনের পেরেশানি আছে, রাস্তায় তারা আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে জোরপূর্বকভাবে দাবি করে, চাঁদাবাজি করে। তো এই ধরনের বিভিন্ন অভিযোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট বিভিন্ন মানুষ করলো। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে বলেন, ইয়া আদি, আমি তার পাশে ছিলাম, তিনি বলেন, ইয়া আদি,
এখন তো এক ব্যক্তি বলল ভবন অটোয়ানের অভিযোগ, আরেকজন অভিযোগ করলো ডাকাতির অভিযোগ, যে সে কোথাও সফর করতে পারে না, সবসময় নিরাপত্তাহীনতা, সফর করলেই ডাকাতরা তার জানের উপর মালের উপর আঘাত করে আক্রমণ করে। হে আদি, একটা সময় আসবে ইন তালাত বিকা হায়া, তুমি যদি লম্বা হায়াত পাও, লাতারায়ান্না যাইনাতা তারতাহিলু মিনাল হিরাতি হাত্তা তাতুফা বিল কাবাতি লা তাখাফু আহাদান ইল্লাল্লাহ। ইরাকের একটি জায়গা হিরা, সেই হিরা থেকে আল্লাহর ঘর পর্যন্ত একজন মহিলা একাকিনী পথ অতিক্রম করবে, বাইতুল্লাহর তাওয়াফ করবে, তার কোনো ভয়, তার কোনো আশঙ্কা তার দিলে থাকবে না। সুবহানাল্লাহ। একটা দিন আসবে, তখন হযরত আদি বলেন, আমি মনে মনে বললাম, ফাআইনা দুআরু তাইয়্যি আল্লাযীনা কাদ সাআরুল বিলাদ। তাইয়্যি এলাকার যে বড় বড় ডাকাত আছে, যাদের ভয়ে মানুষ অতিষ্ঠ, যাদের ডাকাতির কারণে, যাদের চুরির এবং চাঁদাবাজির কারণে মানুষ সফরে করতে পারে না, ভয় আতঙ্কে, তাদের তখন কি হবে? এটা আমি মনে মনে বলছিলাম। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে আরও এই সুখবর দিলেন, ওয়ালা ইন তালাত বিকা হায়া, হে আদি, তুমি যদি লম্বা হায়াত পাও, এই দৃশ্যটাও দেখবে। এখন তো আমরা খুব ভয়ে আছি, একটা সময় আসবে লাতুফতাহান্না কুনুজু কিসরা, কিসরা পারস্য দেশের রাজা, তার ধনভাণ্ডার তোমাদের পদতলে আসবে, স্তূপ হয়ে থাকবে। আমি বললাম, কোন কিসরা? কিসরা ইবনে হুরমুজ, ওই পারস্যের যে সবচেয়ে রাজা, বড় রাজা, কারণ ওই সময় সুপার পাওয়ার দুইটা ছিল, রোম এবং ফারিস, পারস্য। তো পারস্যের যে কিসরা, ওই কিসরার কথা আপনি বলছেন না অন্য কোনো ছোটোখাটো কোনো কিসরার কথা? তিনি বলেন, না, কিসরা ইবনে হুরমুজ, ওই কিসরার মাথার মুকুটটি তোমাদের পায়ের নিচে আসবে, তার ধন সম্পদ, ধনভাণ্ডার তোমাদের পদতলে স্তূপীকৃত হবে। ওয়ালা ইন তালাত বিকা হায়া, তুমি যদি লম্বা হায়াত পাও, ওই দৃশ্যটাও দেখবে ইসলাম কতটুকু প্রতিষ্ঠিত হবে। লাতারায়ান্নার রাজুল, তুমি দেখবে একজন ব্যক্তি, ধনী ব্যক্তি, ইউখরিজু কাফফিহি মিন যাহাবিন আও ফিদ্দা, সে তার হাত ভরে স্বর্ণ বের করবে, রৌপ্য বের করবে যাকাত দেওয়ার জন্য। ইয়াতলুবু মান ইয়াকবালুহু মিনহু, সে মানুষ খুঁজবে কে তার কাছ থেকে জাকাতটা নিবে। ফালা ইয়াজিদু আহাদান ইয়াকবালুহু মিনহু, হে আজ একটা দিন আসবে, ইসলাম প্রতিষ্ঠা হওয়ার কারণে মানুষ এমনভাবে নিরাপত্তা পাবে, জানের নিরাপত্তা তো পাবেই, মালের নিরাপত্তা এত বেশি পাবে, চোর আর চুরি করতে বের হবে না, ডাকাত আর ডাকাতি করতে বের হবে না, সবার নিকট ধন সম্পদ এত বেশি, চুরি ডাকাতি কেন করবে? চুরির ডাকাতি তো করবেই না, বরং তাকে দেয়া হলেও সে নিবে না, এত বেশি প্রত্যেকের নিকট ধন সম্পদ হবে, প্রত্যেকেই এত বেশি সে অভাবহীন হবে, অভাব মুক্ত হবে, তখন যাকাত যে দিবে সে পেরেশান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম সুদিন এই পৃথিবী সাক্ষী, আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, তারা দেখেছিল ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, ইমানদাররা মেহনত করার কারণে সেই দিনটা এসেছিল। ভাইরা, শাসন ক্ষমতা, রাজত্বের এই বিশালতা ইমানদারদের হাতে একদিন এসেছিল, এবং পারস্য, শাম, মিশর, আফ্রিকা ও অন্যান্য দূর দূরান্তের এলাকা বিজিত হয়েছিল। কুফর শিরকের জায়গায় তাওহীদ এবং সুন্নাতের মশাল সেই সব জায়গায় প্রদীপ্ত হলো। ইসলামী কৃষ্টি কালচার ও সভ্যতা সংস্কৃতির পতাকা পৃথিবীর সর্বত্র একদিন উড্ডীন হয়েছিল। আবার এই সকল জায়গায় ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ শর্ত দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে, সাথে কোনো শরীক করা যাবে না। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আমি এই বিজয় দিব, প্রতিষ্ঠিত করব। তোমরা যে ইসলামকে বিজয় শক্তি হিসেবে দেখতে চাও, তোমাদের চোখের সামনে তোমরা দেখবে ইসলাম প্রতিষ্ঠিত। এই পৃথিবীতে তো এমনও অনেক মানুষ আছে স্বপ্ন দেখছে ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠিত হবে, জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হবে, সমাজতান্ত্রিক মতবাদ প্রতিষ্ঠিত হবে। যখন ওই শক্তি প্রতিষ্ঠিত হয় তখন তারা খুশি হয়। যারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মেহনত করেছে, তারা যখন দেখবে যে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, তখন তারা খুশি হবে না নারাজ হবে? খুশি হবে। যখন তারা দেখবে যে ইসলাম কী হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে, তখন তারা ইসলামকে প্রতিষ্ঠিত শক্তি হিসাবে দেখে তারা খুশি হবে। তো আল্লাহ তাআলা বলেন, প্রতিষ্ঠা হবে, ইসলাম কায়েম হবে যখন তোমরা একমাত্র আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, তারা যেন এই ঘরের, কাবা ঘরের রবের ইবাদত করে, যিনি তাদেরকে ক্ষুধার সময় খাবার দেন, ভীতির সময় নিরাপত্তা দেন। তার মানে তারা ইবাদত করলে, যেই আল্লাহর ইবাদত করবে সেই আল্লাহ তাআলা ওই বান্দাকে ভয়ের সময় তাকে নিরাপত্তা দিবেন, ক্ষুধার সময় তাকে খাবার দিবেন, রিজিক দিবেন। অতএব শান্তি, নিরাপত্তা, বিজয় ও প্রতিষ্ঠিত হওয়ার এই প্রতিশ্রুতি শর্তহীনভাবে নয়, এটা শর্ত সাপেক্ষ।
শর্তটি হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। আজ তো অনেক মুসলমান আছে কিন্তু তাদের ঈমানের মধ্যে শিরিক আছে, আমলের মধ্যে বেদাত আছে। এই জন্য সংখ্যায় মুসলমানরা অনেক, কিন্তু মুসলমানরা আজ বিজয় নয়। আজ মুসলমানদের ঈমানি দুর্বলতা, নেক আমলের মধ্যে বেদাত এবং অলসতার কারণে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহাবীদের যুগে সম্মানিত হওয়ার পর এখন আবার মুসলমানরা অপমানিত হয়ে গেল। বিজয় হওয়ার পর এখন আবার মুসলমানরা পরাজিত হয়ে গেল। স্বাধীন থাকার পর এখন আবার মুসলমানরা পরাধীন হয়ে গেল। তাদের সুখ শান্তি নিরাপত্তাকে এখন আল্লাহ তাআলা ভয় আতঙ্কে পরিণত করে দিলেন। আবার বিজয় দিবেন, এই আয়াত আল্লাহ যে ওয়াদা করেছেন সে ওয়াদা আল্লাহ তাআলা আবার পূরণ করবেন যদি আমরা আবার খাঁটি ঈমানদার হতে পারি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন যদি তোমরা খাঁটি ঈমানদার হও, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, বিষণ্ণ হয় না, তোমরাই বিজয়ী হবে, তোমরাই উপরে আসবে, তোমরাই প্রতিষ্ঠিত হবে। প্রতিষ্ঠিত হওয়ার পর, বিজয় আল্লাহ দেওয়ার পর কেউ যদি আবার দুর্নীতি শুরু করে, যে ইসলামের স্বপ্ন দেখেছিল সে ইসলামের সাথে যদি কেউ বেঈমানি করে, সে কথা আল্লাহ বলেছেন ওয়ামান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। ইসলাম ইসলাম ইসলামকে নিয়ে এতদিন স্লোগান দিয়েছো, আমি ইসলামটি ঠিকই প্রতিষ্ঠা করে দিলাম, ইসলামপন্থীরা এখন শক্তিশালী, এখন যদি আবার তুমি পিছপা হও, দুনিয়ামুখী হও, দুনিয়ার স্বার্থের পিছনে যদি তুমি ঘোরাঘুরি করো, আল্লাহ বলেন এই বিজয়ের পর যে পিছপা হবে, সত্যকে অস্বীকার করবে, এরাই হচ্ছে সবচেয়ে বড় ফাসিক। ফাউলাইকা হুমুল ফাসিকুন। সে আসলে এতদিন ইসলামের জন্য মেহনত করে নাই, নিজের স্বার্থের জন্য, গদি পাওয়ার জন্য, ক্ষমতার জন্য, পদের জন্য, টাকা পয়সার জন্য। এজন্য সে গ্রুপিং করে, এজন্য সে দলাদলি করে, এজন্য সে গালাগালি করে, এজন্য তার মধ্যে যে দুর্বলতাগুলো আছে এখন প্রকাশ পাচ্ছে। সে মূলত ইসলামের জন্য, ইসলামের সুমহান এই আদর্শ প্রতিষ্ঠা হোক, ওই স্বপ্ন সে এতদিন দেখে নাই। তার নিজের ভিতরে একটা নিজস্ব স্বার্থ ছিল, এটা সে এতদিন চাচ্ছিল, বিদায় তার ওই আসল রূপটা এখন প্রকাশ পেয়েছে। বিজয়ের পর যদি কেউ আবার সত্যকে অস্বীকার করে, আল্লাহ বলেন সে হচ্ছে সত্যতে আগে, এরাই হচ্ছে বিদ্রোহী। যে কাজটা বানু ইসরাইল করেছিল, বানু ইসরাইল তাদের চোখের সামনে দেখলো ফিরআউনের পতন হয়েছে, তাদের হাতে আল্লাহ ইসলামকে বিজয় করে দিলেন। বিজয় হওয়ার পরেই তারা মূর্তি পূজা শুরু করলো, বলল ইয়া মূসা জাআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। এই দলের বা জাতির যেরকম মূর্তি আছে, আমাদেরকে আপনি এরকম মূর্তি দেন। পরবর্তীতে তারা বাছুর পূজা করলো। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। তোমরা যখন সমুদ্রে পৌঁছে গেলে, হে বানু ইসরাইল, আমি তোমাদের জন্য সমুদ্রকে 12 রাস্তা করে দিলাম, তোমাদেরকে বাঁচিয়ে দিলাম, তোমাদের চোখের সামনে আমি ফিরআউনকে, ফ্যাসিস্ট এই স্বৈরাচারকে আমি তার পতন ঘটালাম। তারপর ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলা, তোমরা যখন ওই পারে চলে গেলে, মূসা আলাইহিস সালামকে আমি ডেকে নিয়ে গেলাম তুর পাহাড়ে 40 রাতের জন্য, তাকে আমি তাওরাত দিব। এই ফাঁকে তোমরা কি করলে? সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। তারপর তোমরা বাছুর পূজা শুরু করলে, তোমরা বড়ই জালিম ছিলে। মূসা আলাইহিস সালাম গেলেন সংবিধান আনতে, কারণ এতদিন ছিল ফিরআউনের সংবিধান, এখন তো ফিরআউনের পতন হয়েছে, এখন নতুন সংবিধান দরকার আছে না নাই? সংবিধান দরকার। মূসা আলাইহিস সালাম গেলেন সংবিধান আনতে। এখন তোমরা সেই সংবিধান চাচ্ছ যে সংবিধান এতদিন আগের ফ্যাসিস্ট পরিচালনা করত। আগের এতদিন ফিরআউন সে শিরকি সংবিধান দিয়ে সে দেশ চালাতো, তোমরা এখন বাছুর পূজা শুরু করলে। তো বাছুর পূজা আর ফিরআউনের পূজা সবই তো শিরিক। মূল হচ্ছে আল্লাহর সংবিধান, সেই সংবিধান আনতে গিয়েছিলেন মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে, কিন্তু তোমরা তো নতুন করে এখন আবার জালিম হয়ে গেলে। বানু ইসরাইলের কাহিনী কোরআনের মধ্যে সবচেয়ে বেশি স্থান পেয়েছে, যাতে করে আমরা আবার বানু ইসরাইল হয়ে না যাই। এই জন্য প্রত্যেক রাকাতে, প্রত্যেক নামাজে দোয়া শেখানো হয়েছে বানু ইসরাইল থেকে, হে আল্লাহ আমাদেরকে পানাহ, আমরা আপনার নিকট পানাহ চাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। এরা মাগদুবি আলাইহিম কেন হলো? শুধু এই নামাজের মধ্যে দোয়া পড়া উদ্দেশ্য নয়, বরং এটা বুঝতে হবে, অনুধাবন করতে হবে, সে অনুযায়ী আমল করতে হবে। তারা যে কারণে মাগদুবি আলাইহিম হয়েছে, গজব প্রাপ্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, সেই কাজ যদি আমিও করি, তাহলে আমিও তাদের মতো সেই শাস্তি প্রাপ্ত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যে আলোচনা হলো এর উপর আমল করার তৌফিক দান করুন। ইসলাম, ঈমান, শিরক মুক্ত ইবাদত, যার মাধ্যমে আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে
ওয়াদা করেছেন বিজয়ের, ওয়াদা করেছেন প্রতিষ্ঠিত হওয়ার, ওয়াদা করেছেন নিরাপত্তাহীনতার পর নিরাপত্তা দিবেন। এই ধরনের নেককার বান্দা হওয়ার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল কোরআনকে সুন্নাহকে ভালো করে পড়ার বুঝার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা আমাদের পেরেশানি মুক্ত করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। নিঃসন্তানদেরকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করুন। যার যে ধরনের সংকট আছে রিজকের মধ্যে, সিহাতের মধ্যে, আওলাদের মধ্যে আল্লাহ তাআলা সংকট মুক্ত করে দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।